আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো। আমরা যদি নিয়মিত এই আমলগুলো করতে পারি, আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ আলোচনা করব, আমরা সকলেই এই আলোচনাগুলো শুনে যাব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন, তোমাদের বেশি বেশি করে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করবা। বেশি বেশি ইস্তেগফার করার জন্য আল্লাহ পাক বলেছেন। আমি সুন্দর একটি ঘটনা বলি। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক লোকজন আসতো, হুজুর আমার জন্য, আমার এই সমস্যার জন্য একটু দোয়া করে দে। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, বেশি বেশি ইস্তেগফার করো। ইস্তেগফারের মাধ্যমে তোমার যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে। যাও তুমি ইস্তেগফার করো। এক লোক আসছে, হুজুর ও হুজুর আমার ঘরে খাবার নাই, একটু দোয়া করে দে। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ভাই যাও বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করো। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষটাকে বলে দিল, ইস্তেগফার করো। আরেকজন চলে আসলো, আরেকজন আসলো যে আমার শুধু রোগ আর রোগ, আমার রোগ সারতেছে না, আমার সমস্যা সারতেছে না, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। ওই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও বেশি বেশি করে ইস্তেগফার করো। বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে বেশি বেশি ইস্তেগফার করার জন্য বলছেন, যাও পারা বাসায় গিয়ে ইস্তেগফার করো, সব সময় ইস্তেগফারের মাধ্যমে লেগে থাকবা। আরেকজন আসছে, হুজুর ও হুজুর আমার এই সমস্যা। তারপরও বলল, যাও তুমি ইস্তেগফার করো। ইস্তেগফারের মাধ্যমে তোমার এই সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ। যাও বেশি বেশি ইস্তেগফার করো, ইস্তেগফারের মাধ্যমে তোমার এই সমস্যা আল্লাহ পাক সমাধান করে দিবে। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় অনেক লোকজনকে বললেন। এই মজলিসের একজন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হুজুর আপনি এক একজন এক এক সমস্যায় নিয়ে আসছেন, আপনি বলেছেন সব সমস্যার সমাধানের জন্য একটি দোয়া বলেছেন, ইস্তেগফার। তাদেরকে বলে দিয়েছেন বেশি বেশি ইস্তেগফার করার জন্য। ও হুজুর কারণ বুঝলাম না। হুজুর বললেন, ও সমস্যার সমাধানকারীর মালিক আমার আল্লাহ। আমাদের গুনাহের কারণে আমাদেরকে সমস্যা দেন, আমাদের গুনাহের কারণে আল্লাহ পাক কুরআন ও কারীমে বলেছেন, আল্লাহ পাকের দরবারে যখন আমরা ইস্তেগফার করব, আমাদের ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক আমার আপনার গুনাহ মাফ করিয়া আল্লাহ পাক নিষ্পাপ বানিয়ে দিবেন, আমাদের গুনাহ মাফ করিয়া দিবেন। আল্লাহ পাক আমাদের যে সমস্যায় থাকুক না কেন সমাধান করে দিবেন রব্বে কারীম ইয়া জুল জালাল ওয়াল ইকরাম।
ইস্তেগফার নিয়মিত আমরা সব সময় ইস্তেগফারের মাধ্যমে লেগে থাকব। আমাদের সমস্যা আল্লাহ পাক সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। আমরা যদি যত সমস্যায় থাকুক না কেন, পেরেশানি থাকুক অথবা আমাদের দুশ্চিন্তা থাকুক, আমাদের সব কিছুর সমস্যা সমাধান করে দিবেন আল্লাহ পাক। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা তওবা করব, ইস্তেগফার করব। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক আমাদের সমস্যা সমাধান করে দিবেন। আমরা সংক্ষেপে ইস্তেগফার করব, সংক্ষেপে করব, প্রয়োজনে আমরা পুরাটাই যদি সম্ভব হয় পুরা ইস্তেগফার আমরা করব ইনশাআল্লাহ। সকলে আমরা সব সময় ইস্তেগফার করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।